হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালোই আছো, আর আমিও ভালোই আছি। আর এই দেখো কি সুন্দর সুন্দর মালা, ধুতি, ভগবানের জন্য এই ছোট ছোট ধুতিগুলো কি ভালো লাগছে দেখতে, কি কিউট লাগছে। তো এই পুজোর বাজারের জন্য এসেছিলাম, আর পুজোর বাজার টাজার কমপ্লিট করে এই দেখো পুজোর জোগাড়ও শুরু করে দিয়েছি। পুজোর জোগাড় বলতে এইখানটাতে হচ্ছে যেটা আমি ক্ষীর বানাচ্ছি, আর এইদিকে হচ্ছে এটা ছানার কেক। এই ছানার কেক করতে আমার অনেক টাইম লেগেছে, কারণ মানে বেশি জাল দেওয়াও যাবে না, আস্তে আস্তে জাল দিতে হয়। আর এখানে হয়ে গেছে আমার পায়েস। তো আমি অনেক কিছুই করেছি ভোগ, তো সব কিছুর ক্লিপসগুলো নেওয়া হয়নি। যখন যখন পেরেছি কাজের ফাঁকে ফাঁকে তখন তখন নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এই যে ক্ষীরের প্যাড়াটা, এটাও আমি নিজে তৈরি করেছি ক্ষীর বানিয়ে। আর এখানে তালের শাঁস বের করা হয়ে গেছে, এবার তালের লুচির জন্য আটা সানবো, আর তারপরে তালের বড়া। আর তালের আটার লুচি সানাও হয়ে গেছে। এই যে তালের লুচি ভাজতেও শুরু করে দিয়েছি, এটা ভোগের জন্য ঘিয়ে ভেজে নিচ্ছি তালের লুচিগুলো। আর তালের লুচি ভাজা হলে তারপরে হচ্ছে তালের বড়াগুলোও ভাজতে শুরু করবো। আর এই দেখো বেশ সুন্দর হচ্ছে লুচিগুলো, তাই না বলো? ভগবানের জন্য করছি, আর সেটা ভালো হলে কি ভালো লাগে, মনে হয় যে মনের যে কি একটা শান্তি, তাই না বলো? আর এই দেখো এই যে ফটাফট ফটাফট আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আমি দুই দিকের ওভেনেই রান্না বসিয়ে দিয়েছিলাম বলে তাও আমার একটু তাড়াতাড়ি হয়েছিল। আর ভোগের মধ্যে আমি অনেক কিছুই করেছি। ভোগ প্রথমের দিকে আমি দুধের যেগুলো আইটেম ছিল সেই ভোগগুলো করে নিয়েছি, তারপরে তালের শাঁসটা বের করে তালের বড়া, তালের লুচি এগুলো করতে বসেছি। এইভাবে তো এক এক করে করছি। আর এই দেখো তালের বড়াগুলো তো এত সুন্দর হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, খুবই ভালো হয়েছে তালের বড়াগুলো। আর এই তালের বড়ার রেসিপিটা আমার দিদির কাছ থেকে এই তালের বড়ার রেসিপিটা নিয়েছি। কারণ আগে করতাম সেটা ভালো হতো, ঠিক আছে, কিন্তু এখনকার তালের বড়াগুলো ছোট্ট ছোট্ট চাললে বড় বড় হয়ে যায়। আমার দিদি তালের বড়াটা এত ভালো পারে, এত ভালো খেতে হয়। তো এবার ওই দিদির তালের বড়ার রেসিপিটাই আমি করেছি ভগবানের জন্য। আর এই দেখো সব কিছু ভোগ রেডি রেডি হয়ে আমিও রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন ফল টলগুলো বানিয়ে টানিয়ে তারপরে সব জোগাড় টোগাড় করে পুজো দিতে বসে যাবো। তো ঠিক আছে, এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল, এখন মা দিচ্ছে আর কর্তামশাই তারপরে দিবে। আর এই দেখো ক্যামেরা ঘোরাতেই কর্তামশাই দেখেছো ঠিকঠাকভাবে বসে গেল। তো এই এক এক করে দিয়ে দিচ্ছি, কারণ আমরা সবাই উপোস ছিলাম, তো এক এক করে দিচ্ছি সবাই। আর এই দেখো কি ভালো লাগছে না এখানটাতে দেখতে, আমার তো আজকে খুব ভালো লাগছে। সিংহাসনটাও দেখতে ভালো লাগছে, ঠাকুরগুলোকেও দেখতে ভালো লাগছে। হ্যাঁ, নিজের হাতে ভোগ বানাতে পেরেছি এত কিছু, সেটাও খুব ভালো লাগছে। আর এই দেখো ছেলে ছেলে ফুল নিয়েও ফুল দিতে চলে এসছে। আর আমরা সবাই ঠাকুরকে ভগবানকে ফুল দিচ্ছি, ও দেবে না তা কি হয়, ও দিতে চলে এসছে। আর এই দেখুন ও হচ্ছে দুষ্টুমি করে, নেক্সট লেভেলের দুষ্টুমি, এত দুষ্টুমি করে না, দেখছো কত দুষ্টু হয়েছে। আর এখানে এই যে কর্তামশাই পুজো দিচ্ছে, কারণ ও জন্মাষ্টমী করে। তো এই যে পুজো দেওয়া চলছে। আর কার বাড়িতে কে কীরকম পুজো দিলে একটু কমেন্ট করে জানাও আমাকেও। তো এইখানে ভোগের মধ্যে আমি অনেক রকম করেছিলাম আইটেম, আর সম্পূর্ণ আমার নিজের হাতের তৈরি। কারণ এখানে আমি ক্ষীরের প্যাড়া বানিয়েছি, ক্ষীরটাও বাড়িতে বানিয়েছিলাম, ছানার কেক বানিয়েছি, পায়েস করেছি, সুজির নাড়ু করেছি, সুজি করেছি, আর তালের বড়া, তালের লুচি, আর তার সাথে তেল পিঠা বানিয়েছিলাম দুধে ভেজানো, মানে ক্ষীরের তেল পিঠা দুধে ভেজানো, বুঝতে পেরেছো? তো সবগুলোই ভোগ খুব ভালো হয়েছিল। আর এই দেখো ভোগগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন এখানটাতেই বসে থাকি অনেকক্ষণ। হ্যাঁ, খুব ভালো লাগছিল। আর এই যে এই পুজো টুজো দিয়ে এসে এখন এই যে সবার বাড়ি বাড়িতে প্রসাদটা দিয়ে আসবো, মানে দিয়েও চলে এসেছি, আমি সবাইকে দিয়ে দিলাম পাড়াতে। এখানে কাকিমাদের বাড়িগুলোতে প্রসাদ টসাদ দিয়ে এসে এই যে প্রসাদ খেতে বসেছি। আর এই দেখো বছরের শেষে আমও পাওয়া গেছে, অন্যবার জন্মাষ্টমীতে আম পাই না, এবার আমও পেয়েছি, খুব ভালো লেগেছে। আর এই দেখো ছানার কেকটা, উফ কি ভালো হয়েছে খেতে, কি ভালো, তোমাদেরকে কি বলবো, এত ভালো খেতে হয়েছে ছানার কেকটা, আমার মনে হচ্ছে শুধু এই কেকটাই খেয়ে যাই, মানে ছানার কেক, পেট ভরে যাচ্ছে তবু মন ভরে না। আর আমটা এত মিষ্টি, উফ, মানে মনে হচ্ছে যে শুধু খেয়েই যাই এরকম মনে হচ্ছিল। আম আর ছানার কেক প্রত্যেক
প্রত্যেকটা ভোগ টেস্ট হয়েছিল, প্রত্যেকটা ভোগ। তো বন্ধুরা, আমার এই